মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপি নেতাকর্মীরা বলছেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও হয়রানির মতো বিভিন্ন নির্যাতন চালানো হয়েছে। বিএনপি নেতাদের অভিযোগ, দলীয় কর্মকাণ্ড চালাতে গেলে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়, মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে পাঠানো হয়েছে, অনেক কর্মী ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে এবং জলে জঙ্গলে রাত কাটাতে হয়েছে। শুধু বিএনপি করার কারণে ঘরবাড়ি ছাড়া হয়েছেন অনেকে, হারিয়েছেন ব্যবসা বাণিজ্য। উপজেলা বিএনপি শ্রীমঙ্গলের বিভিন্ন রাজপথে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন সময়ে যে সেন্ট্রালভাবে যে নির্দেশ আসছে সেটা আমরা পালন করছি। হাজী মুজিবের নেতৃত্বে শ্রীমঙ্গল কমলগঞ্জে যতগুলা আমাদের প্রোগ্রাম আছে কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী, তারেক জিয়ার নির্দেশ অনুযায়ী আমরা সবগুলা প্রোগ্রাম পালন করেছি। বিএনপি করার কারণে আমার নামে শতাধিক মামলা, বিএনপির ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ আমাদের উপরে অনেক নির্যাতন হয়। বিএনপি নেতারা আরও অভিযোগ করেছেন, গত ১৭ বছরের আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসন আমলে আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুস শহীদের নির্দেশে বর্বরচিত নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, গ্রেফতার, কারাবন্দির শিকার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য মুজিবুর রহমান, হাজী মুজিব, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন তাজু সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শতাধিক মিথ্যা মামলা করা হয়েছে, যেগুলোতে তাদের গ্রেফতার ও নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাথে পুলিশ যোগ দিয়ে ইফতার মাহফিলে হামলা করে ভঙ্গ করে দেয় এবং বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশ দিয়ে। ঈদের সময় বিএনপি নেতাকর্মীরা পরিবারের সাথে ঈদ করতে পারেনি, পুলিশের ভয়ে বাড়ি ঘর ছাড়া হয়ে দূরে থাকতে হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন তাজু বলেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে শ্রীমঙ্গল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে শতাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়। এসব মামলার অধিকাংশর বাদী আওয়ামী লীগ এবং তাদের দলের অঙ্গ সহযোগী সংগঠন এবং পুলিশ। এসব হয়রানিমূলক মামলায় নেই কোনো ঘটনা কিংবা আলামত। মামলায় উল্লিখিত স্থানে ছিল না কোনো আসামির উপস্থিতি। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে যোগ দিয়ে তৎকালীন শ্রীমঙ্গল থানার সাবেক ওসি জাহাঙ্গীর হোসেন সর্দার এবং AKM নজরুল ইসলাম বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে। বিগত ২০০৮ থেকে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পুলিশি বাহিনীর নির্যাতনের শিকার হয়ে বিভিন্ন হামলা, মামলা, গাইবি মামলার শিকার হয়ে আমাদেরকে একবারে নিঃস্ব করে ফেলছে। KM নজরুলের নেতৃত্বে পুলিশের একটি দল, ছাত্রলীগ, যুবলীগ সহ মিলে আমাদের উপরে অতর্কিত হামলা হয়। সেই পুলিশেই বাহিনীর যন্ত্রণায় KM নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ইনচার্জ KM নজরুল ইসলাম অতর্কভাবে আমাকে ও আমার সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ এদেরকে নিয়ে আমাদের অসংখ্য নেতা কর্মীকে আমাদেরকে আহত করে এইভাবে নজরুল ওসি জাহাঙ্গীর এইভাবে একাধিক গাইবি মামলা সহ যে সমস্ত মামলাগুলো আছে আমরা কখনো কোথাও আমরা কিছু জানতাম না। আমাদেরকে এইভাবে আওয়ামী লীগের দূষর আর ফ্যাসিস্ট সরকারের দূষর, সাবেক কৃষিমন্ত্রীর দূষর, হুইপ আব্দুস শহীদের লেগে যারা জড়িত ছিল এদের মাধ্যমে শ্রীমঙ্গল পৌরসভায় আমরা কোনো জায়গায় কোনো কাম, মিছিল, মিটিং করতে গেলেই পুলিশে আমাদেরকে হেরানি করত। আর তার ধারাবাহিকতায় জাতীয়ভাবে কোনো কর্মসূচি আইলে আমরা একটা ইফতার পার্টি করেছিলাম। যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদেরকে নিয়ে KM নজরুলের নেতৃত্বে আমাদের ইফতার পার্টিকে তছনছ করা হয়, ভাঙা হয়। তার একটা মাত্র কারণ, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমল। আমাদের শ্রীমঙ্গলে KM নজরুল ও কুলাঙ্গার ওসি জাহাঙ্গীর সহ আমাদেরকে অসংখ্য মামলার আসামি করা হয়। পুলিশি বাহিনী আমাদেরকে অনেক নির্যাতন করে। ২০০৮ সাল থেকে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর হইতে পর্যায়ক্রমে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কেস, মামলা, হামলা দিয়া অন্তত শতাধিক মামলার আসামি বানাইয়া আমাদেরকে গড়ছাড় করে আমরা
মাঠে ময়দানে আমাদের অবস্থান করতে হয়েছিল। এবং জেল জুলুম তো আছেই। গত ঈদ গেছে, ঈদটাও আমি আমার সেক্রেটারি সহ আমরা প্রায় 17 জন ঈদ আমরা জেলখানায় করতে হয়েছিল। তাই আমরা যারা আসলে জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ছিলাম এবং হাজী মুজিবের সমর্থিত আমরা একটা গ্রুপ আমাদেরকে তখন মনে করতো, কিন্তু আসলে যারা গ্রুপ বলে তারা গ্রুপ বলতে কিছুই না, তারা আওয়ামী লীগের একটা দোষর, আওয়ামী লীগের কথা বাস্তবায়ন করত এবং আমাদেরকে, আমরা যারা প্রকৃত দল করতাম, আমাদেরকে নিঃশেষ করার জন্য আমাদেরকে কেস মামলা দিয়ে হয়রানি করতো। এইভাবে আমাদের অনুসারী যারা ছিল, আমার সেক্রেটারি, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের এবং আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ সহ কেউ শান্তিতে বসবাস করতে পারে নাই। আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবি তুলেছেন ভুক্তভোগী বিএনপি নেতা তাজউদ্দিন তাজু। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, পুলিশের হামলা এবং মামলার শিকার হয়ে গত 16টি বছর দুর্বিষহ জীবনযাপন করেছি। সারা দেশে লক্ষ লক্ষ নেতাকর্মী নিঃস্ব হয়ে গেছে। বিতর্কিত ভোটে নির্বাচিত সাবেক এমপি ভোটচোর আব্দুস শহীদের নির্দেশে ও তার প্ররোচনায় শ্রীমঙ্গল কমলগঞ্জের কিছু অতি উৎসাহী দলকানা পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা ও হামলা করেছে। আমাদের দাবি, এসব আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্রুত গ্রেফতার ও অভিযুক্ত করে পুলিশ কর্মকর্তাদের অবিলম্বে জবাবদিহি ও বিভাগীয় প্রসেসিংয়ের আওতায় আনা হোক। এভাবেই শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিগত 17 বছরের নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। পরিবেশ নাই, শ্রীমঙ্গলে কোনো গণতান্ত্রিক অবস্থা নাই, যার জন্য আমি রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে পারি না। এই ইসলামিক দিক দিয়ে চিন্তা করে যে মুসলিম অনুষ্ঠান ইফতার পার্টি, অন্ততপক্ষে ইফতার পার্টিতে তারা কেউ বাধা দিবে না, এই একটা আশা আমার ছিল। সেই হিসাবে আমি 2 থানায় 2টা ইফতার পার্টির আয়োজন করি এবং আমার বিএনপির ভিতরে 2-1টা কুচক্রি আছে, দালাল। এই দালালরা শ্রীমঙ্গলের প্রশাসনের সাথে মিলে আমি যাতে এখানে দাঁড়াইতে না পারি ও এখানে মিটিং করতে না পারি, সেই ব্যবস্থাটা তারা সব সময় আমার বিরুদ্ধে সেই কার্যক্রমগুলো পরিচালনা করে। আমি ওসি সাহেবকে বলছি, ওসি সাহেব আমার ফোন ধরেন নাই। এসপি সাহেবকে বলছি, এসপি সাহেব বলছে আপনি একটা ধর্মীয় অনুষ্ঠান করেন, এটা কোনো সমস্যা নাই। পুলিশ আসছে, চতুর্দিকে ঘেরাও দিয়ে রাখলো। পুলিশের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসী এবং শ্রমিক লীগের সন্ত্রাসীরা কয়েকজন মিলে আসি আমার এখানে ভাঙচুর করলো। আমার সমস্ত ইফতার পার্টির জিনিসপত্র ছিনতাই নিয়ে গেল, আমাদের লোকজনকে মারধর করলো, এলাকাতে আমাদের লোকজনকে তাড়াইয়া দিল এবং পুলিশ নীরব ভূমিকা পালন করলো। পুলিশের ছত্রচ্ছায়ায় এই কার্যক্রমটা আমার এখানে হইল।